আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা। বর্তমান সময়ে অনেকে আছি আমরা আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটির অনেক সময় নাম ভুলের কারণে আমরা অনেক জায়গায় অনেক কাজ করতে পারি না। সেটা হতে পারে আপনার পাসপোর্ট বানাতে গিয়ে অথবা জন্ম নিবন্ধন করতে গেলে এই ধরনের সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দিব যেখানে আপনি আপনার এনআইডি কার্ড নাম্বারটি দিয়েই আপনি আপনার নাম থেকে শুরু করে যাবতীয় যে ডিটেলসগুলো এনআইডি কার্ডে দিয়েছেন সবগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, যেটি করে আপনার আর পরবর্তীতে যদি পাসপোর্ট বানাতে হয় বা আপনার জন্ম নিবন্ধনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি পুনরায় থেকেই আপনার এই ভুলগুলোকে আপনি ঠিক করেই আপনি আপনার কাজগুলো তৈরি করে নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে খুব দ্রুত নোটিফিকেশনটি চলে যায়। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এরকম নতুন একটি ট্যাব নিতে হবে। এখানে এসে লিখবেন upensiongov.bd। ঠিক আছে, upensiongov.bd লিখে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে বন্ধুরা ঠিক আপনাদের সামনে সর্বপ্রথম upension.government.bd যে ওয়েবসাইটটি দেখাবে, আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে ঠিক আপনাদের সামনে ইউপেনশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনাদের সামনে এভাবে শো হবে। তো এখান থেকে আপনারা ডান পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন, পেনশন রেজিস্ট্রেশন নামের একটি অপশন আছে। আপনারা পেনশন রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্যগুলি। ঠিক আছে, এখানে বেশ কিছু তথ্য দেখাচ্ছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটিতে যাওয়ার জন্য নিচে আরেকটি লেখা দেখতে পাচ্ছেন, আমার নিকট তথ্য আছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে বন্ধুরা ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখন আপনাদের কাজ হচ্ছে ডাউনলোড আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের মূল কাজ। এখানে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী এখান থেকে আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো যেহেতু আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, তাই আপনারা আপনাদের নিজস্ব ভোটার আইডি কার্ডটি দিয়ে আপনারা ঘরে বসে অথবা মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপ দিয়ে আপনারা এটি চেক করে নেবেন। তো চেক করার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন স্কিম নির্বাচন করুন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চারটি অপশন দেখাবে। তো এখান থেকে যেই অপশনটি আপনার সাথে ম্যাচ করে আপনি ওই অপশনটিতে ক্লিক করে দিন। ঠিক আছে, তো আমি এখানে স্বল্প আয়ের ব্যক্তি দিলাম। ঠিক আছে, আপনাদের বোঝানোর সাথে 2 নম্বরের যে বক্সটি আছে এখানে আপনি আপনার আইডি কার্ডের যেই একটি সংখ্যা থাকে আপনি সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে জন্ম তারিখ নির্বাচন। ঠিক আছে, এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা আপনি দিয়েছেন সুন্দর করে আপনি এখানে বসিয়ে দিবেন। ধরুন আপনার জন্ম 1994 সালের 9 মে। ঠিক আছে, এখানে আপনি দিবেন আপনার দিন, তারপর মাস, তারপর হচ্ছে আপনার বছরের সময়টা। ঠিক আছে, তো এভাবে আপনি এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে জন্ম তারিখটি কমপ্লিট করার পরে ঠিক আপনার নিচে আরেকটি অপশন দেখতে পাবেন, মোবাইল নাম্বার টাইপ করুন। অবশ্যই আপনি আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, কারণ এই নাম্বারে আপনার একটি ওটিপি পাঠাবে, ওই ওটিপিটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে আপনি আপনার একটি অবশ্যই ভ্যালিড নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে সব কিছু দেওয়ার পরে বন্ধুরা এখানে আরেকটি জিনিস দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ক্যাপচা প্রদান করুন। ঠিক আপনাদের সামনে এরকম একটি ক্যাপচা আসবে। আপনারা কি করবেন, এই ক্যাপচাটিকে আপনারা সুন্দর করে ফিল আপ করে দিবেন। তো ফিল আপ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আবেদন শুরু করুন। ঠিক আছে, আপনি যখনই আবেদন শুরু করুন এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার সামনে আমি একটু আগে যে কথাটি বলেছিলাম যে মোবাইল নাম্বার একটু ওটিপি যাবে, তো এটিতে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে মোবাইলে একটু ওটিপি যাবে। আপনার সামনে একটি ইন্টারফেস দেখাবে, আপনি মোবাইলে 6 ডিজিটের একটি কোড যাবে, আপনি কোডটি ওখানে বসিয়ে দিলেই তারপর সাবমিট বাটনে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার আইডি কার্ডের যত তথ্য রয়েছে সবগুলোই আপনি দেখতে পাবেন। তো
তো এখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার ফর্মের মিল আছে কিনা সেটি আপনি যাচাই করে নেবেন। এটি হচ্ছে মূল কাজ। আর এখানে আমি আমার ব্যক্তিগত কিছু ক্রাইটেরিয়ার কারণে আমি আপনাদেরকে জাস্ট আমার ভোটার আইডি কার্ডের জিনিসগুলো দিলাম না, তাই আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এটি করবেন। তো আপনারা যদি ঠিক এইভাবেই আপনার ভোটার আইডি কার্ডটি নিয়ে হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে চেক করে খুব সহজেই আপনি আপনার পরিচয়পত্রটি যাচাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু ছিল। এই ভিডিওটি যদি কোনো রকম আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।